হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এই যে আজকে একটা লং ভিডিও শেয়ার করব। সকাল থেকেই শুরু করলাম। সকালে রুটি, সবজি, ডিম পোচ করে তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এই যে এখানে আমি শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। শাকগুলো অনেক ফ্রেশ। নিজেরই ইচ্ছা করলো যে একটু শাকগুলো আজকে নিজেই কাটাকুটি করি। আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, আলহামদুলিল্লাহ, ও আমাকে অনেকটাই সাহায্য করে দিয়ে যায়। তো এই যে শাক কাটা শেষ করে চুলায় চলে আসলাম। এই সাইডে আমি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চুলায় তেল দিয়ে চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, লবণ হলুদ খুব ভালোভাবে এটাকে দিয়ে আমি নেড়েচেড়ে লবণ হলুদের সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিলাম একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু রসুন দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এই যে কষাবো। এখন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, খুব বেশি দিব না, জাস্ট মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটু পরে এসে আমি ঢাকনা খুলে দেখলাম আমার মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলা। এটা আমি আলাদাই রেখেছি। এটা একটু আগে থেকে সিদ্ধ করে না নিলে শাকের সাথে শাকটা অনেক জাল দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। তো এই যে আমি চিংড়ি মাছের সাথেই ডাঁটাটা কষিয়ে নিলাম খুব ভালোভাবে। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই যে পানিটা শুকিয়ে আসছে। এরপরে আমি শাকের মধ্যে কোনো পানি ইউজ করব না। এই যে এরপরে শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিতে চেষ্টা করলাম, বাট পড়ে যাবে জন্য আমি শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই যে আবার ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন শাকটা একদম নেতিয়ে গেছে, খুবই সুন্দর অল্প হয়ে গেছে শাকটা। এটা টালের পুঁই শাক। টালের পুঁই শাক চুলায় দিলে অনেক থাকলেও কমে যায়। তো এই যে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শাকটাকে মিশিয়ে নিলাম। আরেক সাইডে আমি একটু ভুড়ি রান্না করব, তো চুলায় কড়াই দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কতগুলো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এই সাইডে আবার পুঁই শাকটা নেড়েচেড়ে নিচ্ছি। এই যে শাকটা হয়ে আসছে, এরপরে দিয়ে দিলাম ফুরানি বাটা, দিয়ে নেড়েচেড়ে আমি পুঁই শাকটা নামিয়ে নিব। পুঁই শাক আর বেশি জাল দিব না। এরপরে আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে, আগেই বলেছি মশলা যত কষানো হবে ততই খাবারটা টেস্ট হবে। তো ভালোভাবে কষিয়ে আমি সেই জাল করে রাখা বুড়িটা 2 দিন ধরে জাল করেছি। এই যে আমার পুঁই শাকের ফাইনাল লুক, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তারপরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। এখানে সব রকমের গরম মশলা দিয়ে আমি বেটে বুড়িটাকে কষিয়ে নিলাম। তারপরে সেই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম একটু গরম পানি। গরম পানিটা দিয়ে দিলে রান্নার ইয়েটা ভালো হয়। আমি পুরোটা ক্লিপ নিয়ে নিই। এই যে বুড়ির